আপনাকে না বলেছি আসর রাতের আগে ছাড়া আর কোনো কথা নেই। না ধরলেই তো পারতা। এই জন্যই তো ফোনটা আমি ধরেছি। সারা আমি সারা সারা কই? কম্বল মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। ওকে ওঠাও। আপনি তো সারাকে আর বাসর রাতের আগে ছাড়া দেখতেই পাবেন না। আচ্ছা ঠিক আছে দেখি কিছু করা যায় কিনা। এই সারা ওঠ। সারা কি ব্যাপার এখানে কেন? উপরে যাও নাই তোমরা? একা একা শপিং মলে যে কি করবো? কেন যারা কোথায়? সে নাই। ওর সাথে তো আমার সকালেই কথা হলো, ঠিক আছে? তাহলে ঠিক আছে আমি জারাকে নিয়ে আসি। একটু প্রাইভেসি পেলাম। দা বিয়ে না হতেই বউকে রেখে শালিকে নিয়ে টানাটানি। দিস ইজ টু মাচ। এই ফাইজলামের মানে কি? বারে দুলা ভাই থেকে সিরিয়াস হয়ে গেছে। তোমরা দুজন মিলে আমার ক্যারেক্টার হুমকি মুখে ফেলে দিচ্ছ। সারা যারার সাথে আমার পরিচয় হয় 3 বছর আগে। নাকের হাড্ডি তো ভেঙে গেছে মনে হয়। কে করেছে আপনার এই কাজ? ও মাই গড, আপনারা বলছেন না কেন কিছু? আমি এখানে ভায়োলেন্স ক্রিয়েট করবেন না। ও আসলেই দোষ করে থাকলে ওকে থানায় নিয়ে যান। আমাকে জ্ঞান দিতে আসবেন না। এই ফাটাফুটা চেহারা নিয়ে এটা যদি পুলিশ স্টেশনে নিয়ে যেত, পুলিশে তো ওরে দেখে করুণা হইতো, তারপর ওরে ছেড়ে দিত। কোন পুরুষের ভাগ্যে যে এই মেয়ে পড়বে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ব্যাচেলার? জি ব্যাচেলর। বাড়ির সাথে কথা বলতে হবে এভাবে। ব্যাচেলার ভাড়া দেবে? মাসে 15 দিন আমার মা আমার সাথে থাকে, আর প্রাইভেট মেডিকেলে আমি ডক্টর হিসেবে আছি। স্যার আপনি ডাক্তার? জি জি আমি ডক্টর। যদি কোনো সমস্যা হয় আমাকে না। আঙ্কেল আপনাদের কোনো সমস্যা হলে আমাকে বলবেন। এই এক্সকিউজ মি, মানে আপনি না মাত্র আমার বাসায় ঢুকলেন? আমি আপনার ফ্ল্যাটে কেন ঢুকবো? আমার তো আপনার সাথে দেখাই প্রথম হলো। গতকালকে তো একটা ছেলে হাত ভেঙে আপনি আমার চেম্বারে নিয়ে আসলেন ট্রিটমেন্টের জন্য। ভয় পাওয়ার কিছু নাই, আমরা জমজ বোন। আমি আরো আমার জন্য যে কতবার মার খেয়েছে। ওয়েলকাম। ডাক্তারবাবুকে তোর খুব পছন্দ হয়েছে তাই না? কি বলতেছিস সব? আর পছন্দ হতে যাবে কেন? এমনিতেই ফেসবুকে আদিল হোসেন লিখে সার্চ দিয়েছে। তুই আমার ফেসবুক ধরেছিস? আর আইডি ডিসেবল হওয়ার পর থেকে তো আমি তোর আইডিই চালাই। আমি আজকে আমার ফেসবুকের অ্যাকাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলবো। তুই কালকেই যে ওনাকে প্রপোজ করবি। ওনার গার্লফ্রেন্ড আছে কিনা আমি তো সেটাও জানি না। উনি আমাকে পছন্দ করে কিনা সেটা একটা জানার বিষয় না। বাকিটা তুই আমার উপর ছেড়ে দে। কোনজন আপনি? মানে আমি তো জানতাম ডক্টরদের আইকিউ অনেক ভালো হয়। মনে হচ্ছে আপনি নকল করে পাস করছেন। যে ট্রাই করে দেখতে পারি। একটু ডানে, একটু নিচে। আপনার আর প্রেশার নিতে হবে না। খারাপ জন আই নিউ ইট। আপনার জন্য পায়েস রান্না করে পাঠিয়েছে। সে যাতে নিচ থেকে এসে দিয়ে যায়। আমি কিন্তু আসলে ভালো জন। অনেক বছর পর পায়েস খেলাম, ঠিক যেন দাদির হাতে। বা নাম্বারও দেখে দিয়ে দিছে। দেখি আমাকে দে। সারা আমি অত বুড়ি নই যে আমার পায়েস খেলে কারণ দাদির কথা মনে পড়ে যাবে। তুমি আমাকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষটির কথা মনে করিয়ে দিয়েছো। আজ থেকে তুমিও আমার জীবনের স্পেশাল একজন। সারা তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি সারা। সরি। আমি সারাই। এভাবেই আস্তে আস্তে আমি আর সারা একে অপরকে ভালোবেসে ফেলি। 2 বছর পর আমি পোস্টিং নিয়ে ঢাকার বাইরে চলে আসি। তারপর 2 পরিবারের সম্মতিতে আমাদের বিয়ের দিনক্ষণ ঠিক হয়। যে এত ভালো নাচতে পারেন সেটা কিন্তু আমার জানা ছিল না। সবাই নাচতেছিল তাই ভাবলাম আমিও গিয়ে পার্টিসিপেট করি। যেই যারা স্টেজে যে উঠলো সাথে সাথে আপনি চলে গেলেন। তুমি কি জারাকে নিয়ে একটু জেলাস ফিল করো নাকি? আরে ধুর, যারা হচ্ছে আমার কলিজা। আমার জীবনের বিনিময় হলেও যেন যারা সব সময় সুখে থাকে। ছেলেটার মুখের দিকে তাকাইতে পারতেছি না। আমি জানি আপনার মনের অবস্থা ঠিক নাই। ছেলেটার যে অবস্থা না বলে আর থাকতে পারতেছি না। জি বলেন। সারা তো আর এই দুনিয়ায় নাই। আমরা যদি যারার সাথে আদিলের বিয়েটা দেই তাহলে আদিল সুস্থ হয়ে যাবে। আমরা সবাই মানসিকভাবে শক্তি পাবো। এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত দিতে পারো? যাওয়ার সাথে একটু আলাপ করে নি। আপনি জানেন আপনার মা যে আজকে আমাদের বাসায় আপনার আর আমার বিয়ের প্রস্তাব নিয়ে গেছে? না মা তো আপনার সাথে কথা না বলে এত বড় ডিসিশন নেওয়ার কথা না, তাই না? তারা মারা গেছে 2 মাস হয় নাই, এর মধ্যে বিয়ে বিয়েতে বসার জন্য পাগল হয়ে গেছেন। দেখতে একরকম হলেও না আমরা কমপ্লিটলি দুজন ডিসটেন্ট দুইটা। আপনি সারাকে এত তাড়াতাড়ি ভুলতে পারলেও আমি আমার বোনকে কোনোদিন ভুলতে পারবো না। এই ধরনের চিন্তা না মাথার থেকে ঝেড়ে ফেলেন। আমার ভাবতেও অবাক লাগে এইরকম একটা মানুষকে ভালোবেসেছিল। আপনার সামনে সারা চলে মানায় না। সবার কাছে সারা হয়তো মৃত হতে পারে, কিন্তু ও আমার কাছে জীবিত। তার জায়গা তুমি কেন? অন্য কোনো মেয়েকে আমি দিতে পারবো না।
আমি আসলে জানতাম না যে মা এই কাজ করবে। আমি খুবই সরি, এই ধরনের কথা তুমি কখনো আর শুনবে না। সরি। কয়দিন যাবো বাসা থেকে বের হন? এখান থেকে পড়ে গেলে সারার কাছে যাওয়া যাবে না। সারা আর আমি দুটো ভিন্ন মানুষ হলেও না, আমাদের আত্মা ছিল একই বিছানায় না ঘুমালে আমাদের ঘুম হতো না। অথচ দেখেন, এখন আমি সারাকে ছাড়া দিব্যে বেঁচে আছি। সারা তো কোনোদিন চায়নি যে তার ভালোবাসার মানুষ কষ্ট পাক। তাহলে আমি কি করবো? আল্লাহ আমাকে কেন নিয়ে গেল না? আপনাকে এতবার ফোন করলাম, আপনি ফোন ধরলেন না কেন? একটা বিষয় নিয়ে খুব ঝামেলায় আছে, বাইরে থেকে কিছু তারপরেও কেন তুমি সারা হয়ে আমার সামনে আসলে? সারা হয়ে আপনার সামনে আসতে চাইনি। আজকে আমার আর সারার জন্মদিন। সারার কথা খুব মনে পড়ছিল, তাই শখ করে ওর পছন্দের সবকিছু রান্না করলাম, সারার শাড়িটা পরলাম। এটা বিশ্বাস করেন, আমি সারা হয়ে আপনার সামনে আসতে চাই। 7 দিন কন্টিনিউ করবেন এগুলো? আসসালামু আলাইকুম আঙ্কেল। বাবা, আজকে সন্ধ্যায় কি একটু বাসায় আসতে পারবা? অবশ্যই আঙ্কেল। সরি এত রাতে। আঙ্কেলের কাছে জানতে পারলাম তুমি নাকি জার্মানির এক ইউনিভার্সিটিতে স্কলারশিপ পেয়েছো। আমাকে একটাবার জানাওনি কেন? যাবো না তাই জানেন? যাবো না মানে? এখান থেকে গেলে আমি কোনোদিন ভালো থাকবো না। যে সারার স্বপ্নগুলো আমরা দুজন একসাথে পূরণ করবো। সারার একটা স্বপ্ন ছিল যে তুমি ভালো ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্রাজুয়েশন করবে। আমি চলে গেলে আপনি একা হয়ে যাবেন না? তুমি হয়তো ভুলে যাচ্ছ তার আমার ডক্টর। আই ডোন্ট নিড এনিওয়ান টু টেক কেয়ার অফ মি। আই ক্যান। আর আমি যাবো না, এন্ড ইটস ফাইনাল। সারাদিন এতগুলো কল দিলাম, একটা কলও ধরো নাই তুমি আমার। বাচ্চামি করছো কেন? প্রবলেম কি? আমার তো কোনো প্রবলেম নাই। আমি কি চাই সেটার কোনো মূল্যায়ন করে না, তার সাথে কথা বলে আমার কি লাভ? আজকে সারার কথা চিন্তা করে আমি কিছু ভুলে গিয়ে আবার নতুন করে লাইফ স্টার্ট করেছি না? তুমি সারাকে ভালোবাসো না? তুমি যদি সারাকে ভালোবেসে থাকো তাহলে ইউ শুড গো। আমি আপনাকে একটু জড়িয়ে ধরতে পারি? আমি আমার না একদম যেতে ইচ্ছে করছে না। সবাইকে একা দেখে এত দূরে আমি কিভাবে যাবো? তুমি তো কোনো পড়াশোনা করতে যাচ্ছ, তুমি তো পড়াশোনা শেষ করে ফেরত আসবে। এখানে সবাইকে দেখে রাখো। তো আমার যাওয়ার সাথে একটু কথা আছে। তোমার ডায়েরি আপনি এটা কোথায় পেলেন? তোমার রুমে পেয়েছি গতকালকে। আমি আর সারা দুই শরীর এক আত্মা, তাই তো আমাদের চাওয়া পাওয়া গুলো অদ্ভুত ভাবে একই রকম। প্রথম দেখাতেই আদিলকে আমার ভালো লাগে, সারাও আদিলকে পছন্দ করে।